তো আপনি কি বাজার করতে গেছিলেন নাকি? দেখুন আমার সাথে সমস্ত ছেলেপিলেরা রয়েছে, তার মধ্যে আবার মাছ ধরছে এই জায়গা থেকে। আন্তরিক রান্না হয়ে গেছে, চান করে খেতে পারবো। দেখেছেন কতটা আন্তরিক, কতটা ভালো এইসব জায়গার মানুষ। করে খেয়ে দাও বাবা। না না, আমি আসবো আপনাদের, এবং আমার ভিডিও দেখে আপনারা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, আমি বারবার বলছি এই গ্রামটায় আসুন। এই বাগদি সম্প্রদায়ের মানুষ তারা কতটা কষ্টে মানে জীবনযাপন করে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো বাংলাদেশের পার্শ্ববর্তী একটা বাগদি বা বর্গা সম্প্রদায় আদিবাসী যে সমস্ত মানুষগুলো থাকে তাদের একটা জীবনশৈলী, এবং সেখানে দেখাবো সেখানকার মানুষেরা তারা মানে সারা ভারতবর্ষ যেখানে বিভিন্ন রকমের ফেস্টিভ্যালে মত্ত রয়েছে তাদের জীবনটা সেখানে কতটা সংগ্রামশীল, তারা সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেও কি না তাও আমার জানা নেই। তো চলুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমি অলরেডি চলে এসেছি প্রায় সীমান্তবর্তী একটা মানে গ্রাম, সেই গ্রামের মধ্যে প্রবেশ করবো। আর এই সাইডের দিকে হচ্ছে দক্ষিণ চড়ুইগাছি, তার ওই পাশে হচ্ছে বাংলাদেশের সারসা জেলা। আর আমি সেই গ্রামের সমস্ত এনভায়রনমেন্ট, সেখানকার মানুষজন, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো দেখুন একটা ভীষণ বড় শিশু গাছ, এখানে দুই কাকু কি সুন্দর। এটা কি আপনাদের নিজেদেরই করা নাকি? নিজেদেরই করা। আচ্ছা, ওই পাশটাই হচ্ছে বাংলাদেশের কোনটা? সারসার গিবা ঘিবে, সাত ঘিবে, সাত ঘিবে আর সাত ধানকুনি পরে পরে পরে। ও আচ্ছা, মানে এক সাতটা জায়গা নিয়ে একটা হচ্ছে ঘিবা। হ্যাঁ, সাতটা গ্রাম নিয়ে। সাতটা গ্রামের নামই ঘিবে। সাতটা গ্রামের নামই ঘিবা বাংলাদেশে? বাহ, আপনারা জানলেন কি করে? আমরা এই পাশাপাশি মানে যেই সময় আগে, হ্যাঁ পাশাপাশি গ্রাম, আর যে সময় তার কাটা ছিল না তখন তো মানুষজনের যাতায়াত বা আপনাদের পূর্ব বংশপুরুষ যশোর বা সারসার মধ্যে খোলামেলা সীমান্ত ছিল। এখন যেহেতু সীমান্ত রক্ষীরা, এটা আমাদের যাওয়াও উচিত না। তা ওইটা সাতটা গ্রামের নামই ঘিবা। আবার ওর পরে আছে সাতটা ধানকুনি। সাতটাই নাম ধানকুনি বাংলাদেশের? বাংলাদেশ। বাহ, খুব সুন্দর একটা নাম, মানে সাতটা গ্রামের নামই ঘিবা। তো অ্যাকচুয়ালি শুনলেন, ঠিক আছে কাকু আপনাদের গ্রামটা ঘুরে আসি। তো শুনলেন যে বিশেষ করে বাংলাদেশের ওই যে সারসা এলাকা, সেই সারসা এলাকার যে গ্রাম আছে ঘিবা, ইন্টারনেটে ম্যাপে আপনারা দেখবেন যে 1 নম্বর ঘিবা, 2 নম্বর ঘিবা, এরকম 7টা গ্রামের নাম হচ্ছে ঘিবা। তো অ্যাকচুয়ালি এটা সীমান্তবর্তী মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, তাই তারা এতটা ইনফরমেশান জানে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ঘিবা সারসার এই জায়গাটা জানেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি দেখাচ্ছি দেখুন এই সীমান্তের মানুষেরা সামনে যে জল জমেছে সেখানে মাছ ধরছে। তো মাছ হয়েছে, একটু বেলা হলে বেশি হবে না? দেখুন সব জ্যান্ত মাছ, আর ওই জায়গায় হচ্ছে মাছ রাখার জায়গা, ও একবারে তুলবে। দেখুন কতটা মাছ পেয়েছেন। ওই যে যেটাতে রাখছে ওই দুটো, এই দুটো রাখার জায়গা, ওই যে ওতে রাখলো। আর এই জায়গায় কি আপনি রাত্রে থাকেন নাকি? এমনি যে সময় মাছ, ও সেই সময় প্রায় সারাদিন চলে যায় তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখুন এই এক দাদা মাছ ধরছে এখানে, এই কালভার্ট মতন, আর ওই এক দাদা ওখানে জাল নিয়ে রেডি রয়েছে। দাদা এখানে বড় মাছও হয় নাকি? বড় মাছও হয়? বড় মানে কত বড় হয় হাইয়েস্ট? আমাদের এখানে রুই মাছ পাওয়া গেছে 5 কিলো ওজনের। 5 কিলো? তো অন্য কারো পুকুর থেকে ভেসে আসা মনে হয়, সীমান্তের কোনো পুকুর। এইটা কোথায় নিয়ে বিক্রি করো তোমরা? এ মাছ এখানে বিক্রি করা মানুষ নেই, উনি বিক্রি করে, তাছাড়া সব মানে তোমরা নিজেরা খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। তার মানে এই পাশের গ্রামের যত মানুষ আছে মাছ কিনে খেতে হয় না, মোটামুটি সবাই ধরে তাই না? মাছও হয় প্রচুর। মানে এখান থেকে জাল মেরে 5 কিলো ওজনের মাছ উঠেছে। তো আমি দেখাচ্ছি মাছগুলো আছে ওখানে সামনে রেখেছেন তারা। এই দেখুন মাছ দেখাচ্ছি। ও এগুলো তো রুই কাতলা দেখছি সব। আর জ্যান্ত মাছ টাছও হয় নাকি এর মধ্যে? কি এর মধ্যে ওই একই সব একই সাইজ। তো সবাই দেখুন এখানে রয়েছে তারা মাছের অপেক্ষায়। দেখুন এই জলাশয়ে জল জমে গেছে এবং ওখানে কিছু বাড়ি রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জলাশয়ের মাঝখানে 1টা 2টো 3খানা মতো বাড়ি রয়েছে। তো চলুন চেষ্টা করি ওই জায়গায় যাওয়ার। সেসব জায়গার মানুষেরা থাকেন কি করে এই জায়গায়? এখানকারেরই যে গ্রামটায় আমরা প্রবেশ করেছি সেই গ্রামটার মানে এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্সটা আমি দেখাচ্ছি কেমন। দেখুন এই হচ্ছে গ্রাম,
আর আগে ছেড়ে আসলাম একটা দোকান। এবার যাচ্ছে একেবারে গ্রামের একেবারে অন্তরালে ভেতরে। তো এখানকার রাস্তাঘাট আমার পেছনে দেখতে পাচ্ছেন কেমন, আর বিশেষ করে বাড়িঘরগুলো দেখুন কেমন। এই হচ্ছে অবস্থা। এটা তোমাদের বাড়ি ভাই? মানে তোমাদের এই জায়গাটা তোমরা মানে তোমরা এখানে বসবাস করো তাই তো? তোমরা মানে কোন সম্প্রদায় আর কি? হ্যাঁ হ্যাঁ, বাগদি সম্প্রদায়। ও আচ্ছা, এটা কি তোমাদের মন্দির নাকি? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন, এই হচ্ছে বাড়িঘরগুলো দেখেছেন? এই যে ধান টান নেড়ে দিয়েছে, বাড়িগুলো কতটা ঘিঞ্জি। এই একটা বাড়ি, আর এখানে দেখুন বাড়ি কেমন মানে অবস্থা সেই বাড়িঘরগুলোর। এই যে হচ্ছে বাড়িঘরগুলো দেখুন কতটা মানে ভেঙে চুরে পড়ছে। আচ্ছা, এই যে কিছুদিন আগে বর্ষা টর্ষা গেল, তখন জল টল ওঠেনি আপনাদের? জল উঠেছিল? বাবা কি অবস্থা, কি অবস্থা দেখুন। এই বাড়িটাও সেই ভেঙে পড়েছে অ্যাকচুয়ালি। মানে এই পুরো গ্রামটার যে কতটা বাজে অবস্থা সেই জিনিসটা দেখাচ্ছি দেখুন। প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষ। ও চিনতে পারছেন? ভালো আছেন? আপনার ইউটিউব আমি দেখি। ও আপনি দেখেন? ও আচ্ছা, এইটা আপনাদের গ্রাম? হ্যাঁ। আপনাদের গ্রামটা তো পুরো বাড়ি ঘর দূর একেবারে ভেঙে চুরে পড়ছে এরকম অবস্থা। সরকার যদি কেউ যদি না করে। আচ্ছা, আপনারা কি ভোটার তো? হ্যাঁ। তা ভোট টোট দেন তো? হ্যাঁ। তা যেখানে আমার বাড়ি মসলন্দপুর, আমার এখানে বাপের বাড়ি। বাপের বাড়ি বিয়ে হয়েছে, তা আপনার তো বিয়ে হওয়ার আগে পর্যন্ত আপনি তো এই দুর্দশাতে আপনি নিজে সাক্ষী তার আর কি জানেন। তা হচ্ছে আপনাদের বাড়ির পরিবারের কেউ মানে কখনো আবেদন করেনি যে ঘরের জন্য? হ্যাঁ, বলে যে সরকার বলে যে হলো কি এবার দেবো না, এবার মানে এরকম করে ঘুরায়, আর এইসব নিজস্ব সব করতে পারলি করে। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, যে বিশেষ করে সরকার দেখা গেল আসলো আমার ভিডিও দেখে, আপনি জানেন সেহেতু দেখা গেল আসলো, কিন্তু এই জমি আপনাদের নিজস্ব তো? হ্যাঁ। মানে সরকার যদি কখনো আসে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিছু, তখন আপনাদের সমস্ত ডকুমেন্টস পেপার সব ঠিকঠাক তো, যদি দেওয়া সম্ভব হয়? ও আচ্ছা আচ্ছা। দেখুন, এই দিদিভাইয়ের সাথে দেখা হলো, ইনি আমার ভিডিও দেখে। তো এই দিদিভাইয়ের গ্রামেই আজকে প্রবেশ করেছি, আমিও জানতাম না এখানে এসে দেখা হবে এরকম দিদিভাইদের সাথে। তবে এই যে গ্রামটা মানে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস একটু বলে দিই, যে সময় আমাদের সারা ভারতবর্ষ তথা সারা বিভিন্ন জায়গায় সমস্ত মানুষ দুর্গা পূজা, কালী পূজা, ভাইফোঁটা সমস্ত ফেস্টিভ্যালে যে সময় তারা ব্যস্ত, সেই সময় কিন্তু খুব সম্ভবত এই গ্রামটা ছিল প্রায় জলের তলায়, ঠিক না দাদা? মানে তারা পুজো পার্বণে অংশগ্রহণ করতে পেরেছে কিনা তাও কোনো ঠিক নেই। আরও সামনে গিয়ে আমি দেখাবো দু একটা বাড়ি রয়েছে যেগুলো দেখলাম ওখান থেকে 2-3টে বাড়ি প্রায় তো মনে হয় জলের তলায় ছিল। মানে কি অবস্থা দেখুন। আর এই বাড়িটা দেখালাম, দেখুন কতটা মানে একটু যদি ঝড়ঝঞ্ঝা হয় ভেঙে পড়বে এরকম পরিস্থিতি। আচ্ছা, আপনাদের মানে পরিবারের সবাই কি কাজ বাজ করেন? মাঠে কাজ বাজ করে। মাঠে? আপনারা কি তার সাথে সঙ্গ দেন নাকি? হ্যাঁ, যেতে হয়, কি করবো, তার ছেলে পেলে বাঁচাতে গেলে তো করতে হবে। আর আপনার ছেলে মেয়েরা কি কাজ বাজ করেন? ছেলে মেয়েরা কোনো কাজ বাজ করে না, স্কুলে যায়। স্কুলে যায়? আচ্ছা। এই যে বর্ষাকালীন পরিস্থিতিতে ঘরে টরে তো সাপটা উঠে আসার মতো অবস্থা হয়েছিল। সেরকমই তো হয়েছে, জল তো সবাই মুখের কাছে এসেছিল, এই গর্তের জল। তখন কোথায় গেছিলেন আপনারা? আমরা সব স্কুলে গেলাম। স্কুলে? মানে কত দূর এখান থেকে স্কুল? বাজারে। বাজারে? হ্যাঁ। ও আচ্ছা, কি অবস্থা দেখুন এখানকার। এই বাড়ি ঘর দেখেছেন পুরো পাট কাটি দিয়ে তৈরি, আর মানে পুরো নিচে মাটির দোয়া। তো এরকম গ্রামটা পুরোটাই এরকম। এটা কি কোনো রাস্তা ছিল নাকি? এই রাস্তা, এই যে এত সুন্দর রাস্তা দেখুন। এই রাস্তায় একমাত্র মানে অফবিট যে সমস্ত গাড়ি ট্রাক্টর সেগুলো চলা সম্ভব, আর এরকম সাধারণ মানুষদের এইভাবে আসতে হয়। আচ্ছা, এটা কি নিজস্ব কল তোমাদের? ও নিজস্ব। আর এই ট্যাপ কলটা জল আসে? ও, তাও একটুখানি বাঁচোয়া যে এই ট্যাপ কলটায় জল আসে। দেখুন, এই হচ্ছে পুরো বাড়ি। আর রাস্তাটা আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। বলছে ভিডিও কবে ছাড়বো? আগামী দিন ছেড়ে দেবো, আর 2 দিনের মধ্যে। দেখুন, এই যে হচ্ছে রাস্তা, পুরোটা হচ্ছে রাস্তা। তার মানে যে সময় জল ছিল প্রচুর পরিমাণে। আচ্ছা, যে সময় আপনাদের প্রচুর জল ছিল এই রাস্তা ব্যবহার করতে পারতেন, আসতে পারতেন? না। কি অবস্থা? এখান থেকে নিশ্চয়ই মনে হয় ডোঙা বা নৌকা ব্যবহার করা হতো। তো চলুন এই গ্রামটা পুরো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো ওই পাশের গ্রামে ঢুকি, দেখুন এই দিদিভাই এবং এই যত মানুষ আছে তারা আমাকে খাওয়া দাওয়া করে যেতে বলছেন। তো আগে পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কেমন পরিস্থিতি এই গ্রামটার। দেখুন, এইগুলো হচ্ছে ছোট ছোট, দেখো এইগুলো এই মাছ ধরার না বড়শি। আর এটা কি শোলার উপরে বড়শি। এই বিল, সামনে বিল দেখাচ্ছি, সেখানে দেখ এখানে 1000 মতো বড়শি দেওয়া রয়েছে।
সেই বড়শি দিয়ে আপনারা মাছ ধরেন তাই তো? তাও বিক্রি হয় মানে সেটা কোথায় বিক্রি করেন? ওই বাজারে পাড়ায় ওই একটু গ্রামগঞ্জে নিয়ে যায়। ও আচ্ছা, হাতে নিয়েও বেরোয় তাই তো? দেখুন কত এখানে প্রায় অনেক রয়েছে এরকম বড়শি। তার মানে আপনাদের বেশিরভাগ মানুষ মাছ টাছের উপরেই নির্ভরশীল, মাছ, লোকের জমি, তাই তো? আচ্ছা আচ্ছা। তা আমাদের যে ডুবে গেল বাবা, আমরা 1 কেজি চাল কি 500 চাল আমাদেরকে দেয়নি। দেখুন এখানে প্রচুর পরিবার রয়েছে। অ্যাকচুয়ালি এনারা মানে কিছুদিন আগে ওই জায়গা থেকে যেটা দেখাচ্ছিলাম আমি, যে প্রচুর জল হয়েছিল। এবার এরা না সবাই ছিলেন হচ্ছে স্কুলে পার্শ্ববর্তী, তো এনাদের কিন্তু এই মনের যে দুঃখটা সেটা আমাদের কাছে তুলে ধরছে, যে কোনো জায়গা থেকে সাহায্য করতে পারতো, হয়তো করেনি। তো চলুন গ্রামটা দেখাই। তো দেখে বুঝতে পারছেন এরকম হচ্ছে রাস্তা। দেখুন রাস্তাটা দেখাচ্ছি, একজন নির্দিষ্ট কোনো রাস্তা নেই আপনাদের মনে হয়? বাড়ির উপর দিয়ে, এই বাড়ির উপর দিয়ে, এইগুলোই হচ্ছে বেশিরভাগ রাস্তা এই গ্রামটার। তো দেখে বুঝতে পারছেন গ্রামটা কেমন। এবার তারপর শুরু হলো এই যে রাস্তা। আর দেখুন এখানে প্রচুর বাচ্চা কাচ্চা, অ্যাকচুয়ালি এরকম হয়। দেখুন এই যে হচ্ছে বাড়ি ঘরগুলো, তাদের এখনও মাটির বাড়ির চিহ্ন দেখা যাচ্ছে, আর 2-1টা রয়েছে পাকা বাড়ি। তো দেখুন কি অবস্থা বাড়িগুলোর, এবং কিছু মানুষ তারা কিভাবে আছে আমি দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে বাড়ি, এই দেখুন এই পাশে একটা বাড়ি, একটা বাড়ি। আচ্ছা এইটা কি থাকার জায়গা নাকি? কিসের? ও ছাগল টাগল থাকে। দেখুন এখানকার বেশিরভাগ মানুষ তারা যে মানে মাছের উপর নির্ভরশীল, সেই জিনিসটা দেখাচ্ছি। আপনারা বেশিরভাগ মাছ টাছি ধরেন নাকি? ও জাল নিজে হাতে বুনছেন। দেখুন জালটাল, এটা পুরো মানে পুরো জালটাই কি আপনার বোনা নাকি? না না, কিনে নিয়ে আসা। এটা মানে ঠিক মেরামত করছেন তাই তো? ও আচ্ছা, এই মাছ ধরে আপনাদের কেমন ইনকাম হয় দিনে? ঠিক নেই, 100-200 দিনে? ও আচ্ছা আচ্ছা, কোনোদিন 300 টাকা। মানে যেদিন একটু বেশি বাঁধে সেদিন 300 হয় হাইয়েস্ট। আর লোক তো অল্প যায় না, 5-4 জন। ও আচ্ছা আচ্ছা। চলি মানে এক দাদা ভাই উনি ঠিকই বললেন, যদি পয়সা বেশি হতো তাহলে কিন্তু সত্যি সত্যি বাড়িঘরগুলো এরকম না, তারা একটু স্বাবলম্বী একদম। আপনি কি মিটার রিডিং করতে এসছেন নাকি? একটা স্কুলে পড়াতে পারে না, পয়সা। ও আচ্ছা আচ্ছা। দেখুন ইনি কারেন্টের অফিস থেকে এসছেন, এখানে কারেন্টের মানে যে মিটার রিডিং করেন যিনি, ইনি। তাই ইনি, আচ্ছা আপনি কতদিন ধরে এই গ্রামটা ভিজিট করেন? 15 বছর। এই 15 বছর ধরে গ্রামের কোনো উন্নতি দেখেছেন আপনি? এই পাড়াটাই উন্নতি হয়নি তেমন, কোনো উন্নতি হয়নি। এ দেখেন কারেন্টের মেশিনের বিল টিল রয়েছে। তো ইনিই বলছেন যদি উন্নতি না হয়, মানে এমন পরিস্থিতি হয়, ওর জন্য কিন্তু মানে এখানকার মানুষের বাড়িঘরগুলো 15 বছর ধরে এই মানুষটার অভিজ্ঞতা ইনি শেয়ার করলেন। মানে আপনি দেখেছেন যে এখানকার বাচ্চারা, বিশেষ করে এই যে বন্যা প্লাবনের যে জায়গাটা গেল, এইসব জায়গা তো জল ছিল মনে হয়। এই তো জল ছিল তখন। এই সমস্ত মানুষদের কি মানে কেউ পার্শ্ববর্তী কোনো যারা ভালো পদে আছেন তারা কি হেল্প করতে এসেছিল জানেন কি? স্কুল ঘরে ছিল, স্কুল ঘরে। এই মাসখানেক তাও হয়নি, পুজোর পর এসছে। কি অবস্থা দেখুন। তাও মানে ওই নিচের পাড়াগুলো জল, এখনো জল রয়েছে, আমি যেতে পারবো না। মানে বুঝতে পারছেন এই গ্রামের যে দুর্দশা, তার 15 বছরের অভিজ্ঞতাটা বললেন। দেখুন এনারা মাছ ধরেছেন। এ কি মাছ এগুলো? চুনো মাছ নাকি? বাহ, এগুলো কি খাওয়ার জন্য নাকি আপনাদের? তাছাড়া এমনি জমি জমা তো কিছুই নেই মনে হয় আপনাদের। কি অবস্থা দেখুন, এই সমস্ত মানুষদের নিজস্ব জমি বলতে কিছুই নেই, মানে লোকের জমি। এই পুরোটা খাসের জমি? আচ্ছা, মানে কারোর নিজস্ব না। আচ্ছা, তার মানে আমি একটুখানি আপনাদেরকে বলছি, গ্রামটা যে ঘুরছি এবং গ্রামটা ঘুরে গ্রামের পরিস্থিতি সম্পর্কে আরও অবগত হচ্ছি। আপনি সামনে দেখুন ইনিও বলছে সামনে গেলে আরও বুঝতে পারবেন মানে গ্রামটার কি বেহাল অবস্থা। এই দেখুন এই যে হচ্ছে বাড়িঘর, এবং এই পাশেও দেখাচ্ছি দেখুন ওই যে বাড়ি, এই হচ্ছে আর কটা বাড়ি রয়েছে এই পাশের দিকে, মানে কি অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই পুরো যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ঘাসের জায়গা। হ্যাঁ আমি তো দেখে বুঝতে পারছি ঘাসের জায়গা, মানে অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে কিন্তু মানে বাড়িঘর করা মানে সরকারি কোনো অনুদান পাওয়া সম্ভব না। এই যে বাড়িঘরগুলোর অবস্থা দেখুন, এগুলো আপনাদের নিজস্ব? আচ্ছা আচ্ছা, এইটা কি ছিল আগে? এটা ঘর ছিল, ওটা ঘর মানে মন্দির ওইটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা মন্দির তৈরি হচ্ছে। দেখুন এখানে ধান সিদ্ধ করছে। এটা কি আপনাদের জমির ধান নাকি?
না আমাদের ভাগের জমির ধান। ও মানে ভাগে ভাগে করতে হয় তাই তো? ভাগে করি। ভাগে করে মানে কিছুটা ধান আপনারা নেবেন আর কিছুটা সেই মালিক নেবে? মালিক জমিওয়ালা নেবে। ও আচ্ছা, আর এইটা হচ্ছে স্কুল? হ্যাঁ এটা কি অঙ্গনওয়াড়ি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। উনি ওই মাস্টারমশাই। মাস্টার মশাই কে? এতদিন লোক ছিল এই ঘরে। ও আচ্ছা, আপনি দিদিমণি? হ্যাঁ আমি। ও আচ্ছা, নমস্কার ম্যাডাম। আচ্ছা, আপনি এই যে গ্রামটা, তো আপনি কত বছর এখানে চাকরি করছেন? আমি হ্যাঁ সে 2000 সালে। 2000 সাল? 2000 সালেও তো সেই বন্যা প্লাবিত ছিল, তা সেই সময় থেকে আপনি এই জায়গায় চাকরি করছেন। তা এই গ্রামের এত বছরের মানে মানে তেমন কি উন্নতি দেখেছেন আপনি? হ্যাঁ তখন তো লোকে প্রায় কিছুই ছিল না এদের। ও আচ্ছা, মানে তখন এদের কিছু না, এখন তো অনেক একটু হয়েছে, তাই এখন তো দেখো এই পরিস্থিতি প্রত্যেক বছর বন্যা। আচ্ছা, আপনার এখানে এই যে এই স্কুলটায় কতগুলো বাচ্চা আপনি পড়ান, শিক্ষা দেন? আমার ছিল 73টা বাচ্চা। 73? আর গর্ভবতী 9 জন, প্রসূতি ছিল 5 জন। আর তার মধ্যে এই যে ইকোয়াইসি এসছে তো, আচ্ছা, এবার ইকোয়াইসি আসার পরে আমরা করতে পারিনি, কারণ অনেকে ওই আধার লিঙ্ক করতে পারিনি। আচ্ছা, সেজন্য ডিলিট করে দিয়েছি, আবার তুলে নেবো আধার লিঙ্ক করার মানে পরে। গ্রামের বাচ্চাদের কোনো কিছু হলে আপনার কাছে এসে আর্জি হ্যাঁ, জানান? আমার এই বাড়ি এখানে 4টি স্কুল আছে। মেডিকেল ক্যাম্প কি হয় এই সমস্ত? medical camp। মানে বাচ্চা টাচ্চা যদি অসুস্থ হয় বা কিছু, বিশেষ করে এই বর্ষাকালীন পরিস্থিতির এই সমস্ত সময়ে? হয়। আর মিড ডে মিল দেওয়া হয়? মিড ডে মিল চলে দিনে একবারই তো মনে হয়? ও আচ্ছা, প্রতিদিন খোলা থাকে তাই তো? হ্যাঁ, এমনি রোববার বাচ্চারা এই যে রোববার গ্রামের ছুটি এই যে যেহেতু বেশিরভাগ তারা বাগদি সম্প্রদায়ের মানুষ, তাই এদের বাচ্চাদের পড়াশোনা মৎস্যজীবী, তা মানে তাদের পড়াশোনার মানে হার কেমন এবং কেমন পড়াশোনা করে? আগের সাথে এখন অনেকে আছে বিএ পাস আছে, কেউ আছে বিএ পাস, গ্রাজুয়েশন হচ্ছে, 11 ক্লাস পাস। মানে চাকরি বাকরি পেয়েছে গ্রাম না, থেকে? আছে। চাকরি বাকরি পায়নি, চাকরি। আচ্ছা আচ্ছা, যেহেতু অর্থের একটা ব্যাপার রয়েছে, সম্পূর্ণ তারা কভার করতে পারেন না। আপনার বাড়ি কোথায় ম্যাডাম? আমার বাড়ি গোয়ালদায়, ওই পাড়া। ওই পাড়া তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডামের কাছ থেকে অনেকটা ইনফরমেশন নিলাম এই গ্রামের সম্বন্ধে, এবং এখানে রান্না করতে, এখন ওই ভিতরে রান্না করছি। মানে ওই পাশে এই জায়গাটা যেহেতু চালা টালাগুলো পুরো ভেঙে গেছে। জলে তো এখন এই কালকে থেকে স্কুলে ঢুকবে। ও আচ্ছা, কালকে থেকে স্কুলে ঢুকবে। একদিন পরের বাড়ি করা হবে। তো আপনারা দেখলেন, এবং এই গ্রামটা আমি আরও দেখাচ্ছি, এবং এখানকার মানুষরা তারাও বলছে যে এই পাশের দিকে যান। মানে এই দেখুন প্রত্যেকটা বাড়িঘর কী অবস্থা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ICDS এর বিল্ডিং। যে ম্যাডামের সাথে একটু আগে আমি কথা বললাম, সেই ম্যাডাম এখানে কর্মরত রয়েছেন তিনি, এবং এখানকার প্রত্যেকটা যে অবস্থা দেখে বুঝতে পারছেন কেমন। এই হচ্ছে বাড়িঘর, দেখুন মানে এই জায়গা থেকে পুরো খাসের জায়গা রয়েছে, ওই মন্দিরে ওখান থেকে। মানে অ্যাকচুয়ালি দেখুন কতটা দুর্দশাগ্রস্ত। তো এই পাশে জলাশয়, আর এই যে হচ্ছে বাড়িঘরগুলো ভেঙে চুরে যাওয়ার মতো। দেখুন প্রত্যেকটা বাড়িঘর। এই একটা বাড়ি দেখুন, ওদিকে টালি উড়ে গেছে খুব সম্ভবত, মানে এরকম একটা অবস্থা। আর এইখানে দেখুন দাদারা লেপালেপি করে, মানে আপনারা কি ওই বন্যাতে মানে স্কুলের দিকে ছিলেন নাকি? কালকে বাড়ি আসছেন? এসে তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে নাকি দাদা? সাপকোপ টাপকোপ ছিল নাকি? মানে সব ঠিকঠাক করছে এখন, উপরে টালি টালি খোলা রয়েছে। দেখুন এই বাড়িটা আমি দেখাচ্ছি একবার, অ্যাকচুয়ালি আমি একটু দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে আমার হাইট, এবং বাড়িটা দেখেছেন আমার মাজা সমান। দেখে বুঝতে পারছেন যে বাড়িটার অবস্থা কি, মানে বসে গেছে নাকি এরকমই অবস্থা আমি জানি না। যে কতদিন আগে মনে হয় নিশ্চয়ই উঁচু ছিল না, এখন বসে গেছে। তো চলুন এইভাবে হচ্ছে বেরোতে হয় এই বাড়িটা দেখে। আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে, মানে পুরো গ্রামটার কি অবস্থা দেখুন। এই একটা বাড়ি দেখুন কিভাবে ভেঙে ভেঙে পড়ছে। এটা কি আপনাদের বাড়ি নাকি? আপনারা বন্যায় তার মানে স্কুলে ছিলেন? না, আমি বাড়িতেই ছিলাম। এই বাড়িতেই ছিলেন? তো ভয় লাগেনি? কি করতে ভয় লাগবে? বাবা, কত ভীষণ সাহসী মহিলা তো আপনি। ভয় লাগবে কি করতে? তাহলে সংসার চালালেন কি করে? ওই মাছের উপরে ছিলাম, ওর উপরে চালাতাম সংসার। কি করবো? মানে কি মাছ টাছ ধরে বিক্রি করতেন নাকি? মাছের ধরে না, আমার স্বামীর শরীর খারাপ, কাজ না করতে হয় না, আমি যা কাজ করি তাই। আপনি কি কাজ করেন? এই মাঠে জন্তুন বই। লোকের মাঠে? মানে কত করে ইনকাম হয় দিনে? 300 টাকা 250 টাকা করে দেয়। 250-300? আপনার সন্তান আছে? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। কি অবস্থা দেখুন। এনার স্বামী কাজ করতে পারছেন না বলে এই মহিলা পুরো সংসারের দায়িত্বটা নিয়েছেন। মানে কি অবস্থা এখানকার। এই যে হচ্ছে এনাদের বাড়িটা দেখুন, আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটুকু হচ্ছে পাকা হয়েছে খুব সম্ভবত রাস্তা,
তোমরা কি গুলি খেলছো? হ্যাঁ দেখুন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে গুলি দেখতে পাচ্ছেন, এই গুলি আমিও খেলতাম। তাই প্রচুর বাচ্চা কাচ্চা এরা গুলি খেলছে এখন। ঠিক আছে, খেলা করো। দেখুন এই বাড়ি ঘরগুলো দেখুন সব কটা। ওই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো, তারপরে নিয়ে যেতে পারবো না। বুঝতে পেরেছি। দেখুন এই আর একটা বাড়ি, এইগুলো দেখুন ঘরে এই জলে এরকম হয়েছে না দাদা, এত কাদা। দেখুন ইনি ইয়ে করছে, আর আমি একটু দেখাচ্ছি ঘরে দেখুন কি অবস্থা, কতটা কাদা, বুঝতে পারছেন? আর এই হচ্ছে এনাদের থাকার জায়গা, দেখুন কি বাজে অবস্থা। এটা বইটই গোছানো হচ্ছে নাকি? এর পড়ার বই কি ভিজে গেছিল? রোদ্দুরে দিয়ে তোলা হয়েছিল। কি অবস্থা দেখুন এই গ্রামটার, মানে কি বাজে পরিস্থিতি এই সমস্ত ছোট বাচ্চা কাচ্চাদের, মানে। এবং এই যে ঘরটা দেখুন, ঘরটার কি অবস্থা, উপরে মাচা করে তারপর উপরে শুয়ে থাকেন। এবং এই জায়গাটা দেখুন কেমন, দেখে বুঝতে পারছেন কতটা কাদা। আর এই জায়গাটা সবে ঠিকঠাক করা হচ্ছে, আর একটা ঘর দেখুন। আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে দেখুন কাদাতে, কেমন পা ডেবে ডেবে যাচ্ছে দেখুন। এই যে এই হচ্ছে অবস্থা এখানকারের, মানে বুঝতে পারছেন আপনারা এখানে। তার মানে যে সময় বর্ষা বৃষ্টি এই সমস্ত হয়, এই যে পুরো যে জলাশয়টায় পুরো এই পাশের দিকে রয়েছে একটা বাওর, সেই বাওরটা পুরো জলে মানে তলিয়ে যায়, তখন কিন্তু এই গ্রামের মানে অনেক মানুষ তারা ঘর ছাড়া থাকে, এই সম্প্রদায়ের কিছু মানুষগুলো দেখুন। মানে এই গ্রামটা এখান থেকে ছেড়ে এইবার যাচ্ছি একেবারে শেষের দিকে। দেখুন এখান থেকে একটা বাড়ি হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে এই সাইডে। এখানে রাস্তাটা করা হয়েছে কচুরিপানা দিয়ে, তাছাড়া এই যে জলাশয়টা না একটা খাল মতো করা ছিল, মানে যাওয়ার উপায় ছিল না, পুরোটা বাওর। এই বাঁ সাইডে এটা সব বাউল। এই সাইডের এই যে বিশাল বড় বাওর দেখা যাচ্ছে দেখুন। এইভাবে আসতে হচ্ছে, এটা হচ্ছে রাস্তা। তো আপনি কি বাজার করতে গেছিলেন নাকি? কোথায় গেছিলেন বাজার করতে? বলছি বাজার করতে গেছিলেন নাকি? ওর পাড়ায় ছিলাম। ওই না না, বাজার করেছেন, বাজার অ্যাকচুয়ালি আরো জোরে বুঝতে পেরেছি। দোকানে চাল আলু এগুলো বাজার করতে গেছিলেন, এই ঘরটাতে ইনি আজকে এসছেন। মানে এরকম অবস্থা দেখুন। এই হচ্ছে মানুষটার ঘরটা, আমি দেখাচ্ছি মানুষের ঘরটা। ও আচ্ছা আচ্ছা, আপনি আজকে বাড়ি আসলেন। দেখুন এই লোটা কম্বল এই যে গোছাচ্ছে, দেখে বুঝতে পারছেন আজকে বাড়ি আসলেন স্কুল থেকে। ওই পাড়ার ওই সামনের দিকে স্কুলে ছিল। মানে এই হচ্ছে গ্রামটা, মানে কি বলবো, এখানে প্রত্যেকটা পরিবার মানে অসহায়, মানে কতটা। এই যে লেপ কাঁথা কম্বল সব তারা রোদ্রে দিয়েছেন, দেখুন এক এক করে সব গোছাচ্ছেন। তারপরে হচ্ছে এই যে রাস্তা, আবার এই রাস্তাটা দিয়ে আবার আমাদেরকে যেতে হচ্ছে। আর এই যে হচ্ছে দেখুন কি করা, দেখেছেন বেশিরভাগ সময় তারা এই ডোঙাটা ব্যবহার করতেন, যেহেতু এটা জলমগ্ন হয়ে যায়। তারপরে দেখুন আজকালকে খুব সম্ভবত বাড়ি এসছে, আজকেই বাড়ি এসছে, কালকে বাড়ি এসছেন। এই যে হচ্ছে বাড়ি আর একটা, দেখুন পুরো জলমগ্ন ছিল এই বাড়িটা। দেখেছেন কি অবস্থা এই যে বাড়িটার। এক সাইডে বেঁকে রয়েছে, আমি একটু দেখাচ্ছি এই পাশ থেকে দেখুন, এক সাইডে পুরো বেঁকে রয়েছে, মানে ঘরটা পড়ে যাওয়ার মতো হয়েছিল। আর এইটা হচ্ছে রান্নাঘর ছিল খুব সম্ভবত, গোয়াল ঘর। ও আচ্ছা আচ্ছা, কেমন অবস্থা এখানকার এই গ্রামটা পুরো ঘুরে বুঝতে পারছি যে কি বাজে পরিস্থিতি। এবং এখান থেকে ওই পাশে যাওয়ার জন্য দেখুন আবার কি করা, ওইটাই হচ্ছে লাস্ট বাড়ি। ও দুটো বাড়ি আছে। তো আমি ও আচ্ছা আচ্ছা, এরা আসলে ও আচ্ছা তোমরা যাও। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই ছোট ছোট ছেলেপেলেরা রাস্তায় আমাদের সাহায্য করছে, কিভাবে যাচ্ছে দেখুন, দেখে বুঝতে পারছেন জল কতটা। দেখুন আমার সাথে সমস্ত ছেলেপেলেরা রয়েছে, তার মধ্যে আবার মাছ ধরছে এই জায়গা থেকে,
সব কটা ছেলে পেলে আমার পেছন পেছনই আসছে। দেখুন এখানে যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, এই যে বাউড়ের জল, এই জলটা দিয়ে আপনি এই কাজ এগুলো কাচ্ছেন নাকি? এই জল দিয়ে মানে কল নেই তাই নাকি? কল নেই, এই পাশে আর কল নেই তাই তো? দেখুন এই বাউড়ের জল দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউড়, এই জলটা কিন্তু বেশি মানে পরিষ্কারও না, এখান থেকেই এনারা মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাই তো? আর সেই জল দিয়ে দেখুন জামা কাপড়, কাঁথা কাপড় সমস্ত কিছু কাছাকাছি চলছে এই জল দিয়েই। ওই যে আপনি জল আনতে যাচ্ছেন যেরকম তাই তো? ও আচ্ছা আচ্ছা, মানে ওই পাশের দিকে হাইব্রিড কল রয়েছে কিন্তু এই সাইডের দিকে কল নেই বলে পুরো বাউড়ের জলের উপর নির্ভরশীল তারা, বুঝতে পারছেন? কোনো সময় একটা ঘর ফারও ভালো করে ঠিক মতন দেয় না, মেম্বারও দেয় না, যারা মেম্বার দাঁড় করে তারাই পায় সেটা। কি অবস্থা শুনতে পাচ্ছেন আপনারা পেছনে? এই সব জলের তলায় ছিল, এই সব প্রত্যেকটা বাড়ির ঘরের কিন্তু দেখছো না হাফ নিয়ে উপর থেকে নিচে আসে, মানে একই রকম অবস্থা সব জায়গায় ওই স্কুলের এই পাশে পুরো সব জলে ডুবে, সবাই একই কথা বলছেন এই গ্রামটায়, পুরোটা জলের তলায় ছিল। জলের তলায় ছিল, সব জলের তলায় ওই পর্যন্ত। মানে ওর জন্য আপনারা দুর্গাপুজো টুজো কোথাও যেতে বেরোতে পারেননি? যেতে পারিনি তো আমরা, মানে বারবার বলি কোথায় স্কুলে ছিল কেউ, মানে কি হাল বুঝতে পারছেন? এই বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সামলাবে না আমাদের মতন মানুষেরা যেরকম সেজে গুজিয়ে দুর্গাপুজো ফেস্টিভ্যালে বেরোয়, এনারা এই গ্রামটা কিন্তু সেখানে বঞ্চিত ছিল, ঠিক না? হ্যাঁ ছিলাম, সমস্ত স্কুলে গেছিলাম, ঘর বাড়ি বুড়িলি কোথায় থাকবে, বাচ্চাদের স্কুলে গেছিলাম। কি অবস্থা দেখে বুঝতে পারছেন? এই হচ্ছে গ্রামটা। তো চলুন দেখাই আরো। দেখুন এই জায়গাটা, এই রাস্তাটা পুরো জল, বাঁশের সাঁকো মতো করা, একদম আস্তে আস্তে দেখে শুনে না যেতে পারলে এখানে প্রায় মাজা সমান খুব সম্ভবত হয়তো জল, দেখে পার না হলেই অবস্থা খারাপ। এই হচ্ছে এই রাস্তা দেখুন, এর পরে গিয়ে আবার আর একটা বাড়ি। এটা আপনাদের বাড়ি নাকি? ওইটা ওই যে কোন বাড়িটা? এই যে এই বাড়িটা। তা আপনারা কোথায় ছিলেন? ওই স্কুলেই নাকি? এই স্কুলে ছিলাম, আমার যে অঙ্গনারী স্কুল আছে। কি অবস্থা হয়, তার মানে প্রতি বছর আপনাদের এই দুর্ভোগ? প্রতি বছর? হ্যাঁ। তা আপনারা কখনো সরকারের কাছে আবেদন করেন না বাড়ি ঘরের জন্য? আর আবেদন করলেও আর কি হবে, মানে একটা জিনিস বুঝলাম যে ওই যে স্কুলের পরের কিছুটা অংশ থেকে এটা পুরো খাস জায়গা, যেহেতু এই জায়গায় সরকার ইচ্ছা করলে বাড়ি দিতে পারবেন। তাই ইনি দেখুন মানে কোন জায়গাটায় থেকেছেন, একটু আগে দেখালাম আমি, মানে ওনার পরিবারটা নিয়ে। দেখুন এই আরও আর একটা বাড়ি। এটা কবে এসছেন আপনারা বাড়ি? বুধবারের দিন বাড়ি। বুধবার? এমনি আপনার পরিবারে কে কে আছে? বৌমা ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি উনি ওনার ছেলের বউকে ডাকছেন। মানে কি বাজে পরিস্থিতি এই জায়গাটার। তো এই হচ্ছে আর একটা রাস্তা, দেখুন পুরো কচুরিপানা দিয়ে রাস্তাটা তৈরি করা, দেখে বুঝতে পারছেন যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা পুরো রাম সেতুর মতো করা, কচুরিপানা দিয়ে করা হয়েছে, দুপাশে পুরোটাই বাউর। আর তাহলে ভাবতে পারছেন যে এখানকার মানুষরা কিভাবে থাকতো, যেখানে সারা ভারতবর্ষ সমস্ত কিছু তারা বাঙালিরা ফেস্টিভ্যালে মত্ত, সেখানে এই বর্গা বা পারুই বা বাগদি সম্প্রদায়ের সেই সমস্ত মানুষেরা তাদের জীবনটা দেখুন, এই জায়গাটায় কতটা অসহায় তারা। এই একটা বাড়ি দেখুন, এখানে এসে পৌঁছালাম। এই বাড়িটায় কেউ এসছে? ওই বাড়িটায় এসছে। তো চলুন দেখাচ্ছি। দেখুন চারি সাইডে বাউর, আর এই যে যত ছেলেপেলে আছে আমার পিছু ধরেছে। তো এই হচ্ছে আর একটা বাড়ি। এখানে কবে আজকে আসলেন আপনারা? পরশুদিন। দেখুন এই যে বাড়িটা, আর এখানে হচ্ছে পুরোটা জলাশয়, এইটাই হচ্ছে সর্বশেষ বাড়ি। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানের দিকে আর কোনো বাড়ি নেই, এই যে এই পাশে পুরো ফাঁকা, দেখে বুঝতে পারছেন পুরো ফাঁকা রয়েছে, আর কোনো বাড়ি নেই। এইটাই হচ্ছে সর্বশেষ বাড়ি। একটা দুটো ওই যে তিনটে, এই তিনটে বাড়ি আমি ওই মানে সীমান্তের ওই যে মেন রাস্তা ছিল সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো চলুন এই বাড়িটা ঘুরে আসি, দেখাই বাড়িটার অবস্থা কেমন ছিল। এই হচ্ছে কাদা, আর এখানে একটা মনসা দেবীর মন্দির রয়েছে, কি সুন্দর মন্দিরটা দেখুন। আচ্ছা এইটা আপনাদের বাড়ি? বাবা কি রান্না বান্না করছেন নাকি? দেখুন রান্না করছে, আর ওই পাশের জল, মানে কি অবস্থা। আপনাদের এই ভয়টা লাগবে না এখন এসে থাকবেন, এই যে পাশে জল রয়েছে, ভয় লাগে না? ভয় লাগলে কি করবো, থাকতে হবে, কোথায় যাবো ভয় না লাগলে। আপনারা সবাই মৎস্যজীবী তো মনে হয়? হ্যাঁ।
আপনার কি মানে আপনাদের ঘরের যে পুরুষ যিনি কাজ করেন সে কি মাছ টাছ ধরে ইনকাম করে আর কিছু না? না নিজস্ব জমি তো নেই মনে হয়, না। কেননা এটা তো খাসের জমি আপনাদের। হ্যাঁ, তো উনি মাছ টাছ ধরে কোথায় বিক্রি করেন? এই বাজার ঘাটে করে। বাজার ঘাটে। আর আপনাদের এই ছেলেমেয়েরা পড়াশোনা করে? হ্যাঁ। কি অবস্থা দেখুন। তা আপনি কি কাজ করেন? স্বামীর সাথে হেল্প করেন নাকি? না, কিছু করি না। মানে বাড়ির সংসার চালান, তাই তো? আচ্ছা, আপনাদের সম্প্রদায়ে আগে সবাই শাক টাক তুলে বেচতে যেত না? হ্যাঁ, এখন যায় কিছু মানুষ? এই যাই তো ওইদিকে রিক্সা। হ্যাঁ, কেননা বেশিরভাগ, আপনি কিছু মনে করবেন না, মানে বাগদি কমিউনিটির মধ্যে সবাই মানে মহিলাদের কাজ ছিল হচ্ছে শাক তুলে বিক্রি করা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা দেখুন, মানে জল ওই যে টিন অব্দি উঠে লইছে, ওই যে টিনের ছাপ দেখুন, দেখা যাচ্ছে। এই ছাপটা পর্যন্ত জল উঠেছিল তখন তো বাড়ি আসতে পারিনি। আচ্ছা, এটা কি প্রতি বছর আপনাদের সহ্য করতে হয় এরকম? হ্যাঁ, এরকম হচ্ছে প্রতি বছর? মানে তা কোনো জায়গা থেকে কেউ হেল্প টেল্প করতে এসেছিল এইখানে? হ্যাঁ, না, কেউ আসেনি। কি অবস্থা দেখুন এখানকার মানুষদের, মানে কি বলবো আর কি, মানে ভাবতে পারছেন একবার আমি একটুখানি বলি। কোথার থেকে আসবে? আমাদের বাড়ি বনগাঁতে, বেশি দূর না, আপনাদের এই গ্রামটা দেখতে এসেছি। তো অ্যাকচুয়ালি একটা জিনিস একটু বলি যে আমরা কি পারবো এরকমভাবে থাকতে, বুঝতে পেরেছেন? 2000 সালে আমার পরিস্থিতি এরকম হয়েছিল একবার, আমাদের বাড়ি যেখানে সেখানে জল উঠে গেছিলো, সেটা তাও একবার, তারপর আর হয়নি। আর এই যে মানুষগুলো আপনারা দেখছেন, এখানকার এই মানুষদের প্রতি বছর এই হাল, তাই না? প্রতি বছর এই যে সংগ্রামটা করতে হয় তাদের, তাহলে ভাবুন এই মানে পুরো টানা 2 মাস খুব সম্ভবত, না তার বেশি, 4 মাস, আষাঢ় মাস থেকে পুরো মানে 4 মাস তারা ঘরের বাইরে থাকে, আবার 4 মাস পরে নিজের আস্তানা আবার খুঁজে পায়। মানে তারপর এসে কতটা খাটনি থাকে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা দেখে। তো এখানকার বাড়ি বা ঘর দেখাচ্ছি, এইটা হচ্ছে থাকার জায়গা। দেখুন রাত্রিবেলায় এই জায়গাটা এনারা থাকেন, রাত দিন হোক। এই যে বালিশ পাতানো, কতটা খোলা মুক্ত জায়গা দেখে বুঝতে পারছেন? আর এরকম কাদা, সাপকোপের ভয়, মানে কতটা এনারা সাহসী ভাবা যায় না। তো আরও দেখাচ্ছি আমি আপনাদের এই ঘরগুলো দেখুন, ঘরের এখনও এই যে জল কাদা কাটেনি, মানে এরকম হচ্ছে অবস্থা। এই পাশের যে ঘরটা, এই জামা প্যান্ট যারা স্কুল পড়ুয়া আছে, ব্যাগ ট্যাগ সব এনে সবে সাজানো হয়েছে, মানে 1 দিন কি 2 দিন হয়েছে। মানে কি অবস্থায় ছিলেন তারা এই 4টে মাস, ভাবা যায় না। মানে এখানকার এই যে মানুষদের মানে পরিস্থিতিগুলো এরকমই। আচ্ছা, আপনারা তো মানে মাছ কিনে খান না নাকি? মাছ কিনে খাবো নাকি? খাবো। কেন কিনে খান? এই যে পাশে এই যে জলাশয় বাউর রয়েছে, আপনারা তো বেশিরভাগ মাছই ধরেন। ওই দেখা কি মাছ কিনা, ওই যে মাছ ও আচ্ছা, মাছ কিনা, এই যে মাছ কেনা না ধরা, এই যে কিনা মাছ, জ্যান্ত মাছ সব। মানে এখানকার মানুষরা, সবাই কি আচ্ছা। আর মাছ ধরতে পারে? আপনার স্বামী তো মাছ ধরে? আসো মাছ ধরে না, আসো জন্মজুরি কাজ করে। ও আচ্ছা, মাছ ধরেন না। এমনি আপনারা জাল টাল সামনের দিকে কিছু দেন না নাকি? জাল মানে কোনো জাল বা কোনো কিছু পাতিয়ে রাখেন না যাতে মাছ টাছ একটু ওঠে? পারে না ওইসব। ও কি অবস্থা দেখুন। এই বোনটা পড়াশোনা করে? কিসে পড়ো তুমি? 5-এ। ক্লাস 5-এ? হ্যাঁ, আমি 3। ও আচ্ছা, দেখুন এই হচ্ছে এখানকার অবস্থা। অ্যাকচুয়ালি এই যে মানুষগুলোকে আমি একটু মানে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি আধিকারিক কেউ যদি দেখে থাকেন, এই জায়গার মানে যে পুরো ডিসক্রিপশানে আমি ম্যাপের লোকেশানটা দিয়ে দেবো এবং পুরো ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে, আপনারা আসবেন, এসে এই যে জায়গাটা, সেই জায়গার যে কত বেহাল অবস্থা এবং কীভাবে এখানকার কিছু মানুষ তারা দিন যাপন করছে। তো আপনারা আসবেন, যদি সাহায্য করতে হয়, বিভিন্ন সংস্থা তো অনেক দূরে দূরে যান। তো আমি চাই আপনারা এরকম জায়গায় এসে, এইসব জায়গায় কিছু মানুষ আছে যেগুলো যারা হচ্ছে বাগদি সম্প্রদায়ের বা মৎস্যজীবী বলা হয় তাদের, সেই সম্প্রদায়ের সমস্ত মানুষগুলোকে আপনারা যদি একটু হেল্প করতে পারেন তাহলে এনারা ভীষণই উপকৃত হয়। তো এই আর্জি আমি জানাবো। এবং আমার তো বিশেষ সামর্থ্য নেই, আমার সামান্য একটা কাজ রয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে তো খাম থাকে, আপনারা জানেন। এই খামের মধ্যে আমি অ্যাকচুয়ালি 3 জনকে দেবো বলে যেহেতু এই পরিবার, এই 3টে 500 টাকায় খামের মধ্যে ঢুকিয়ে নিই। কারণটা হচ্ছে আমি বলছি, সমস্ত মানুষদের সামনে যদি আমি এটা করি, তাদের সবাইকে যদি দিতে হয়, আমার তো পারকতার ব্যাপার আছে। তো এই 3টে খামের মধ্যে আমি পুড়ে নিই, তারপরে এই খামটা সরাসরি দেবো, কেন টাকাটা দিলে সরাসরি দেখতেও একটা খারাপ লাগে। তো এটা গুছিয়ে নিই আগে। অ্যাকচুয়ালি দেখুন, আমার তো পুরো সামর্থ্য নেই যে আপনাদের গ্রামের বেশিরভাগ মানুষই দেখছেই। আমার সামান্য সামর্থ্যর জন্য
মানে এই জিনিসটা একটুখানি লুকিয়ে নেন। আপনাদের যা বাজে পরিস্থিতি, মানে খুবই সামান্য একটা জিনিস, হয়তো কিছু কাজে লাগবে আপনার। এটা রাখেন, ঠিক আছে, পরে খুলে দেখবেন। খুবই সামান্য একটা জিনিস আমার তরফ থেকে, তবে সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? সে তো আমি বুঝতে পারছি, মানে আমি কি বলবো আর। যাই হোক, চললাম, টাটা, ভালো থাকবে তোমরা সবাই, পড়াশোনা করবে, ঠিক আছে? চললাম। হ্যাঁ হ্যাঁ আসবো। না না যাবো, দেখেছেন মানুষগুলো কত ভালো, বলছে রান্না করছি খাওয়া দাওয়া করে যান, আগেও বললো। মানে এই হচ্ছে, মানুষরা এত অসুবিধার মধ্যে থাকে, তাও সেই সমস্ত মানুষদের মানসিকতাগুলো দেখুন, মানে এই ভালোবাসা মানে ভোলার নয়। আসবো, পরে আসবো, পরে ঘুরে যাবো এসে, ভালো থাকবেন। হ্যাঁ আমি দেখলাম তাই। তো চলুন, এই বাড়িটা তো দেখলেন, এবার সামনের একটা বাড়ি আছে, চলুন সেখান থেকেও ঘুরে আসি। তো কি বেহাল এই গ্রামটার অবস্থা দেখুন, মানে ঘর বাড়ি সব আলাদা অবস্থা। এটা কি আপনাদের এই উনুন রান্নার জায়গা? ওর ভেতরে কি বেহাল অবস্থা এই জায়গায়। মানে অ্যাকচুয়ালি দেখুন, আমার হচ্ছে মানে সামর্থ্য ভীষণই সীমিত। আপনারা যদি কেউ হেল্প করতে চান তখন এই গ্রামে আপনারা আসবেন। আমার সামর্থ্য হচ্ছে ভীষণই অল্প। তো দেখুন, আপনাদের ছেলের মতো একটা সামান্য এটা গ্রহণ করুন। যাই হোক, ভালো থাকবেন, কি বলবো। আপনাদের বাড়ি দেখুন, আপনারা এত কষ্টে থাকেন, আপনারা তাও বলছেন যে থাকেন, আমি ধন্য হয়ে গেলাম। আমি আসবো পরে। বলো তো, এতদিন কষ্ট করে রয়েছে আর বাড়ি ছেড়ে এক জায়গায় থাকা মানে কি সম্ভব বলো দিন? মানে 4 মাস আপনাদের এরকম? 4 মাস আমাদের এইভাবে আছে, স্কুলে ছিলাম, এই আজ 3 দিন হয়েছে আমরা বাড়িতে এসেছি, তাও কাদা কাদা ছেলে। যাই হোক, সাবধানে থাকবেন, সাপকোপ তো চারিদিকে একটু গ্যামাক্সিং দিয়ে নেবেন। চললাম, ভালো থাকবেন, আমি পরে আসবো আবার। না না থাকবো, পরে এসে থেকে খেয়ে যাব। এখন দেখুন রান্না হয়ে গেছে বলছে। অ্যাকচুয়ালি গ্রামের মানুষরা কতটা আন্তরিক, রান্না হয়ে গেছে, তুমি চান করে খেতে পারো বাবা। দেখেছেন কতটা আন্তরিক, কতটা ভালো এইসব জায়গার মানুষ। চান করে খেয়ে দাও বাবা। না না আমি আসবো আপনাদের, এবং আমার ভিডিও দেখে আপনারা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, আমি বারবার বলছি এই গ্রামটায় আসুন। এই বাগদি সম্প্রদায়ের মানুষ তারা কতটা কষ্টে মানে জীবনযাপন করে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানকার বাচ্চা মানে ছেলে থেকে শুরু করে বয়স্ক মানুষ, এবং তাদের প্রত্যেকটা জীবনের মানে পদক্ষেপ কিন্তু ভীষণই সংগ্রামশীল। এবং আপনারা অনেক বাচ্চাদের বই খাতা জামা প্যান্ট দিতে চান, আপনারা আসুন এই গ্রামটা এসে দিন। আমার ভিডিও ডিসক্রিপশানে আমার মানে এই গুগলের লোকেশান দেওয়া থাকবে, সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে। তো চললাম, পরে আসবো, পরে অবশ্যই আসবো। না না পরে আসবো, দেখুন কত ভালোবাসা দিচ্ছেন এনারা, দেখুন পরে আসবো, পরে ঘুরে আসবো, ভালো থাকবেন। কি অবস্থা দেখুন, মানুষগুলো কতটা তাদের আন্তরিকতা। তো আমার সাথে যে ভাইরা রয়েছে অনেকক্ষণ ধরে ঘুরছে কিন্তু এই ভাইরা, তো ভাইদের সামনে দেখি কতজন হয়, তাদেরকে একটা কিছু কিনে দিই অন্তত, তাহলে বেশ ভালো লাগবে। আর এরাও খুব এক্সাইটিং, আমরা এসছি আমাদের সাথে কিন্তু ঘুরছে। দিদিভাই 5 টাকার বিস্কুটের প্যাকেট আছে? ঠিক আছে। তো এইখান থেকে এই যে আমার সাথে যে কটা বাচ্চা ঘুরছিল, দেখুন এই সব কটা বাচ্চা 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে দেন 10টা। অ্যাকচুয়ালি এখানে 10 জন রয়েছে, 10টা। তো আর কিছু ছিল, তারা লজ্জায় পাশে বেরিয়ে গেছে, দৌড় মেরেছে। তুমি ভাগ করে দাও সবাইকে, হ্যাঁ ওদেরকে দিয়ে দাও, ভাগ করে দাও। তো এরা সবাই আনন্দ করছে। তো দেখুন এনারা কত জ্যান্ত মাছ নিয়ে বসেছে। এগুলো কি ভাগা কত করে? একটা 20 টাকা ভাগা। আপনাদেরকে আজকেই ধরা না কালকে? আজকে সকালে। কত জ্যান্ত মাছ রয়েছে এখানে, সবাই মহিলারা নিয়ে এসছে ভাগা করে মাছ বিক্রি করতে। এখন বান মাছ, পাকাল মাছ সব রয়েছে। এইটা কত করে নিচ্ছেন? এটা কি পাকাল? তো গোচি 50 টাকা সব। এখানে চুনো মাছ দেখেন, খুলছে অনেক মাছ। এগুলো ভাগা বলে 20 টাকা, তাই তো? 20 টাকায় দেখুন কতখানি মাছ, 20 টাকা। এখানে রয়েছে প্রচুর একই ধরনের মাছ রয়েছে। পাশে ভাগা নিয়ে বসেছেন, এবং রাস্তার এই পাশে আমি দেখাচ্ছি কত ভিড় দেখেছেন, সবাই নিচ্ছে এখান থেকে সব ওই ভাগা মাছ। কিছু অন্য মাছও আছে, তাও দেখাচ্ছি। দেখুন জ্যান্ত মাছ রয়েছে এখানে সব। এটা কি গজাল মাছ নাকি? গজাল তো বিশাল বড় হয় মনে হয়, ছোট হ্যাঁ ভাগা সব।
সুন্দর সুন্দর জ্যান্ত মাছ, এগুলো সব 20 টাকা করে। আপনারা কি মানে সারা রাতি মাছ ধরেন নাকি? তারপর সকালবেলা নিয়ে আসেন এখানে? প্রতিদিন বসে বাজার? আর আপনাদের মানে জীবিকা শুধু ওই মাছ ধরার উপরেই নাকি? এবার জল যদি শুকিয়ে যায় তাহলে কি করবেন? ও বাইরে চলে যাবে সবাই। দেখুন এই কাকুরা সবাই বসেছে এই যে ভাগা নিয়ে, অ্যাকচুয়ালি মাছ এই সমস্ত ধরে কাউর জমি চাষ এই করেই এনাদের কিন্তু সংসার চলে, না হলে বাইরে চলে যেতে হয়। দেখুন তবে মাছগুলো ভীষণ সুন্দর সুন্দর। দেখুন বলো কই মাছ বলো 25 টাকা ছ হবে, এই পাশে 25 টাকা ছ হবে কই মাছ, 25 টাকা শ। দেখুন আর এগুলো হচ্ছে লেটা কুচি মাছ। মাছ আছে, কুচি মাছ আছে। এটা কুচে কত? কুচে এই দেখি না কুচে দেখাচ্ছি, দেখো ছোট, বেশি বড় না। 150 টাকা কিলো, 150 টাকা পিস। কিলো 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 এটা কতটুকু হবে? 300 মতো? ওই 300 মতো হবে, ওইরকম 300 মতো দেবোটা। না না না, দেখা বেশ ভিড় হয় এই জায়গাটাতে। দেখুন কত বসেছে মানুষ, কত কিনছে। আপনারা দেখলেন এই পাড়ুই বা বাগদি বা যে মৎস্যজীবী যে সম্প্রদায়, যা বর্গা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এনারা কিন্তু সনাতনী এবং সমস্ত এই যে গ্রামটা, সেই গ্রামটা সমস্তটা দেখালাম এবং দেখালাম আপনাদের যে এনাদের যে কঠিন জীবনধারা, বিশেষ করে 4 মাস যে এনাদের এই যে ঘর, মাথা গোজার যে একমাত্র ঠাঁই, সেই ঘর ছাড়া থাকতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে একমাত্র বর্ষাকালীন পরিস্থিতিতে। আর যেটা কিন্তু একবার না, প্রতি বছর। আপনারা বিভিন্ন ধরনের গঙ্গার ভাঙন, তারপর সুন্দরবনের কঠিনতা অনেক দেখেছেন, কিন্তু একেবারে খুব মানে এরকম যে মানুষদের যে জীবনধারা, যেখানে প্রতি 4 মাস তারা ঘর ছাড়া থাকে, এরকম এক মানুষদের জীবনধারা এবং সেখানকার মানুষরা মানে তারা যে কি কষ্ট করে সেই জায়গায় বসবাস করে, তাদের দিন আনা দিন খাওয়া যে মানে দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেই সমস্তটা আমি দেখালাম, তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার একটাই আর্জি, একটাই রিকোয়েস্ট, আপনারা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যারা দেখছেন, তারা মানে একমাত্র এই যে জায়গা, এরকম কিছু জায়গাতে আপনারা যদি কিছু অনুদান করেন, তাহলে কিন্তু এই সমস্ত মানুষেরা মানে খুবই আনন্দিত হয় এবং তাদের মানে মন একেবারে সন্তুষ্ট হয়। আমি এই গ্রামে পুরো ঘুরলাম, ঘুরে দেখলাম যে এই গ্রাম কিন্তু সেরকমভাবে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমিও চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করেন, যদি না পারেন তাহলে কিন্তু ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, যাতে কোনো আধিকারিক বা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পর্যন্ত পৌঁছায়। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।